বাবা, মমতা ব্যানার্জির কত মাথার দিমাগ দেখেন। মমতা ব্যানার্জি এই ওয়াকফ বিল নিয়ে যখন মুসলমানরা তাকে বলেছিল যে তুমি ওয়াকফ বিল নিয়ে তুমি প্রতিবাদ করো, ওয়াকফ বিল যাতে ক্যান্সেল হয়, তুমি মুসলমানদেরকে সাহায্য করো, কেননা মুসলমানদের ভোট তুমি নিচ্ছ, মুসলমানের অনেক হাজার হাজার বিঘা ওয়াকফ সম্পত্তির মধ্যে তুমি নানান কোম্পানি সৃষ্টি করেছো, তাহলে ওয়াকফ বিল সম্পর্কে তুমি একটু বিরোধিতা পাঠ করার জন্য তুমি আমাদের সহযোগিতা করো। কিন্তু মমতা ব্যানার্জি করেনি। মমতা ব্যানার্জি কিন্তু মুসলমানদেরকে অনেক বড় একটা ধোঁকা দিয়েছে, যেমন কি চন্দ্রবাবু নাইডুরা, মমতা ব্যানার্জিও এমন ভাবে, কলকাতার মমতা ব্যানার্জিও উনি মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে। তবে যখন শুনেছে যে আসাদুদ্দিন ওয়াইসি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উনি আসছে 2026-এ, তখন তার পানি বেরিয়ে, উনি এখন ভাবছে যদি আসাদুদ্দিন ওয়াইসি একবার ঢুকে যায় তাহলে এই আসাদুদ্দিন ওয়াইসিকে হারানোর মতো আমার আর ক্ষমতা তৈরি কোনোদিনও হবে না। তার জন্য বিভাগ একটা সৃষ্টি করে দিয়েছে যে হিন্দুদেরকে জাগতে হবে, হিন্দুদেরকে একতা হতে হবে, বাংলাদেশিকে ইসলামকে বরবাদ করতে হবে, এর পিছনে লেগে গিয়েছে। এখন হিন্দুরা তো আনভক্ত কিছু থাকেই, তারা বলছে যা সত্যি কথা, তাহলে হিন্দু এগোতে হবে। এবার 2026-এর ভোট নেওয়ার জন্য মমতা ব্যানার্জি কলকাতার মধ্যে এই বুদ্ধি করছে। এই ভারতের মধ্যে প্রথম নিউজ পেলাম যে ইসলামকে বরবাদ করা চাই, ইসলামকে মিটা চাই। এটা কিন্তু পাবলিকরা নিজে মুখে, ওয়েস্ট বেঙ্গল ও মেদিনীপুরের ডিস্ট্রিক্টে এই মিছিলটা বের হয়েছে, মেদিনীপুরের মানুষেরা এইভাবে বক্তব্য দিয়েছে যে ইসলামকে বরবাদ করা দরকার, ইসলাম আতঙ্কবাদ, হ্যান ত্যান, খালা আম্মা নানিরা যা কিছু বলেছে সব শুনেছি, দেখেছি। তবে আমি বলতে চাই এই সব নাটক করে কোনো ফায়দা হবে না। 2026-এ তুমি নীল খাওয়া যাবে, তুমি ভোট পাবে। এইবার 2026-এ আসাদুদ্দিন ওয়াইসি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসবেন এবং কি ওয়েস্ট বেঙ্গলে উনি ভালো শিক্ষা, এডুকেশন নিয়ে আসবেন। মানুষের যেটা অসুবিধাকে দূর করার জন্য আসাদুদ্দিন ওয়াইসি আছেন এবং ইনশাল্লাহ আসবেন।